সোমবার সন্ধ্যার পর আকাশটা হঠাৎই বদলে গেল। পশ্চিমে ডুবছে সূর্য, পূর্ব দিগন্তে জেগে উঠছে ফানুসের আলো। একে একে উড়ে যাচ্ছে শত শত আলোকিত ফানুস, কারো লাল, কারো নীল, আবার কারো গায়ে সোনালি ঝিলিক। একটার পর একটা আলো আকাশে উঠে যাচ্ছে ধীরে ধীরে, যেন তারারা হঠাৎ মাটিতে নেমে এসে আবার আকাশে ফিরে যাচ্ছে। কোথাও কোথাও মাটিতেও খসে পড়ছে আগুনের ফুলকি। কিন্তু সে ভয় নয়, এ তো আনন্দের আগুন। এই আগুন বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমার আনন্দ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দাঁড়িয়ে সেই আগুন দেখছেন। তাদের কেউ হাততালি দিচ্ছেন, কেউ বা মোবাইল ফোনে ধারণ করছেন সেই দৃশ্য। যেন ছোট ছোট প্রার্থনা আলো হয়ে ভাসছে আকাশপথে। সেই আলোয় মিশে আছে গৌতম বুদ্ধের অহিংসার বাণী, মিশে আছে আনন্দ, দুঃখ, স্মৃতি ও আশার রং। আকাশে যে আলো ছড়িয়ে পড়েছে তা শুধু ধর্মীয় নয়, তা মানুষে মানুষে মেলবন্ধনের। বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ছড়িয়ে পড়েছিল সেই আলো। 3 মাসব্যাপী বর্ষাবাসের সমাপ্তি ঘটে এই পূর্ণিমায়। বৌদ্ধ পূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, প্রদীপ পূজা আর ফানুস উড়ানো, এই সব মিলিয়ে পাড়াগুলো যেন উৎসবে ভরে উঠেছিল। দিগন্তজোড়া আকাশে জ্বলজ্বল করছে তরুণদের হাতে তৈরি ফানুস। কেউ বানিয়েছে প্যারাশুট ফানুস, কেউ মালা ফানুস, কেউ বা লেস ফানুস। প্রতিটির পিছনে লেগেছে 2 থেকে 2,500 টাকা। অতিথি আপ্যায়নে টেবিল ভরা কুকি, পাটিসাপটা, পাতা পিঠা, বিন্নি চালের পিঠা, ক্ষীর আর পায়েস। নারীরা ব্যস্ত অতিথি আপ্যায়নে, শিশুরা ছুটছে ফানুস হাতে। বরিশাল.নিউজ।